মমতা বন্দ্যোপাধ্যায় কম বুদ্ধির রাজনীতিবিদ নন। তিনি এমনি এমনি বলেননি যে আমি ক্ষমতা ছাড়ব না। বিজেপি জেতার পর থেকেই বারবার নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে, কিন্তু আমাদের এই শান্তির আবেদনকে ওরা আমাদের দুর্বলতা মনে করছে। আমাদের এই সহনশীলতা ওরা বুঝতে পারছে না। চন্দ্রনাথ রথকে এভাবে মেরে শুভেন্দু অধিকারীকে একটি বার্তা দেয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল এই হার থেকে, বিশেষ করে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হার থেকে তারা ক্ষুব্ধ হয়ে আছে। তাই তারা শুভেন্দু অধিকারীকে বার্তা দিতে চায় যে দেখুন আমরা কি করতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় কম বুদ্ধির রাজনীতিবিদ নন। তিনি এমনি এমনি বলেননি যে আমি ক্ষমতা ছাড়ব না। তিনি জানেন ৯ তারিখের পর যখন নতুন সরকার ও নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাহীন হয়ে পড়বেন, তার কোনো অস্তিত্ব থাকবে না, তাকে বরখাস্ত করা হবে। কিন্তু ৪ তারিখ থেকে ৯ তারিখের এই সময়টুকু তিনি পুরোপুরি ব্যবহার করতে চাইছেন। তিনি নিজে মিটিং করে কর্মীদের বলে দিয়েছেন, যাও ভারতীয় জনতা পার্টির সাথে মিশে যাও, ওদের লোককেই মারো, ওদের খুন করো, এলাকাকে পুরো সন্ত্রাসময় করে দাও এবং চারদিকে হিংসা ছড়িয়ে দাও। আমরা এখান থেকে প্রশাসনকে বলছি, যেহেতু আমাদের হাত পা দল বেঁধে রেখেছে, যদি বেঁধে না রাখতো তবে এলাকা ঠান্ডা করতে মাত্র 5 মিনিট সময় লাগতো। আমাদের হাত পা বাঁধা আছে বলেই প্রশাসনকে বলছি, আপনারা ব্যবস্থা নিন। এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো যেন আর না ঘটে এবং যা ঘটেছে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হোক। এটা ভারতীয় জনতা পার্টির সরকার, এটা জনগণের সরকার। এতে আমরা কোনো রকম বিশৃঙ্খলা বরদাস্ত করব না। ৯ তারিখের পর সরকার যখন তৈরি হবে, কোনো পুলিশ অফিসার যদি ঠিকমতো কাজ না করে এবং মমতার উস্কানিতে কাজ করতে চায়, তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। প্রথমে শুনেছিলাম 3টি, কিন্তু যখন নিজে দেখলাম তখন বুঝলাম 5টি গুলি লেগেছে। এখানে 3টি ছিল, হাতের পেছনে 1টি এবং পিঠে 1টি, মোট 5টি গুলি লেগেছে। আমি মনে করি শুভেন্দু অধিকারীর চিফ ইলেকশন এজেন্ট সূর্যনীল দাসও নিরাপদ নন। তার বাবাকেও হুমকি দেওয়া হয়েছিল, যার জন্য অভিযোগও করা হয়েছে। আমি ডিজি সাহেব ও এডিজি সাহেবকে বলেছি, এমনকি সুকান্ত বাবু ও জ্যোতির্ময় দাদাও সামনে ছিলেন। আমি সবার সামনে বলেছি সূর্যনীল দাসকে যেন নিরাপত্তা দেয়া হয়। কিন্তু আমরা কতজনকে নিরাপত্তা দেব? অফিসের সব স্টাফ কর্মচারী সবাই তো রাজনৈতিক ব্যক্তি নন, এটাই হলো সমস্যা। ওনারা মমতা বা অভিষেকের বিরুদ্ধে কোনোদিন কোনো রাজনৈতিক ভাষণ দেননি, অথচ ভারতীয় জনতা পার্টির নেতাদের সাথে যুক্ত সাধারণ কর্মীদের লক্ষ্য করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস এই কাজটাই করতে চাইছে। তারা এই গুরুত্বপূর্ণ দায়িত্বটি পুলিশি পোশাকে থাকা অন্যতম সেরা অপরাধী মস্তিষ্ক রাজীব কুমারকে দিয়েছে। আমি মনে করি রাজীব কুমার, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই মিলে এই ষড়যন্ত্র করছে। They have assigned this important task to one of the best criminal minds dressed in police attire, Rajiv Kumar. I think Rajiv Kumar, Mamta Banerjee, Abhishek Banerjee are all together in this conspiracy, doing all these sorts of ruckus all throughout the state. Tweeted and that is demand is CBI inquiry की डिमांड कर रहे हैं कि इस पे CBI सख्त जांच होनी चाहिए, दोषियों को पकड़ा जाना चाहिए। ट्वीट आ गया तुरंत। देखिए, हमारे बांग्ला में कहावत है, দেখুন আমাদের বাংলায় একটি কথা আছে, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। ওনাদের টুইট আসার আগ পর্যন্ত আমাদের পক্ষ থেকে এমন কোনো বয়ান দেয়া হয়নি যে তৃণমূল এটা করেছে। কিন্তু মুখ খোলার আগেই যদি ওরা সিবিআই চায়, তবেই বোঝা যায় আসল ঘটনা কি। আমাদের কোনো সমস্যা নেই, যে কোনো তদন্ত হতে পারে, রাজ্য পুলিশ হোক বা সিবিআই। ভারতীয় জনতা পার্টি একটি নিরপেক্ষ তদন্ত চায়। আজ যখন ভেতরে ডিজি এবং এডিজিদের সাথে ছিলাম, ওনারা কিছু সূত্র পেয়েছেন বলে জানিয়েছেন, সেই অনুযায়ী ওনারা কাজ করবেন। कुछ क्लू मिला है, वो तब बता रहे थे, तो उस हिसाब से वो लोग काम करेंगे। देखिए, चंद्रदा हमारे लिए बड़े भाई समान। চন্দ্রদা আমাদের কাছে বড় ভাইয়ের মতো ছিলেন। আমরা সবাই চাই চন্দ্রদার হত্যাকারীরা যেন কঠোরতম শাস্তি পায়, सख्त से सख्त सजा मिले।